হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নিয়ে এসেছি শুধু ভর্তা আর ভর্তা। সেজন্য আমি তৈরি করে নিয়েছি মরিচ টেলে, সর্ষের তেলে টেলে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা। পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি লবণ এবং সরিষার তেল এবং মরিচটাকে আমি মুচমুচু করে ভেজে নিয়েছি যাতে ভাঙতে কোনো প্রবলেম না হয়। ব্যাস এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। আমরা এখানে লবণ একটু কমই দেবো কারণ সামনে আমাদের আরও প্রসেসিং বাকি আছে, তাই এটাকে ভালো করে চটকে নিচ্ছি। এটাকে এক সাইড করে রেখে দিলাম। এটা নিয়েছি কাঁচা কলা, আমি সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। এখন এই যে তৈরি করে রাখা মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা এটার সাথে দিয়ে লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি দেখুন কত সুন্দর হয়েছে, গোলা গোলা করে রেখে দিচ্ছি। এবার টমেটো কেটে রেখেছিলাম, তার সাথেও সেই আমার পেঁয়াজ মরিচের সেই মিশ্রণটাকে দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা আপনি আগে রেডি করে রাখলে আপনার তৈরি করতে ভর্তাগুলো অনেক সুবিধা হবে। আমি সর্ষের তেল আর লবণ দিয়ে দিয়েছি যেহেতু এটাতেও কম ছিল। এটা হচ্ছে শিম আর চিংড়ি মাছের একটি ভর্তা। এটা হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নিয়ে মিশ্রণটাকে দিয়ে আবার মিক্স করে নিচ্ছি ভালো করে। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং সর্ষের তেল। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার ভর্তা। আপনারাও বাসায় এরকম সবাই বানিয়ে খেতে পারবেন। অবশ্যই আগে ভর্তাটা তৈরি করে নেবেন পেঁয়াজ আর মরিচের। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু ভর্তা। আমি সাথে ডাল ডিম ভুনা করেছি, ছিল গরুর গোশ ভুনা। এটা শিম এর ভর্তা। আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে করে কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। লাইক কমেন্টস করে পাশে থাকবেন। নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। ভর্তাগুলো কিন্তু খেতে দারুণ হয়েছে, আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন। সবাইকে অসংখ্য